এভিডি প্রবলেম, এটি অ্যান্ড্রয়েড স্টুডিওতে খুবই বড় একটি প্রবলেম। অনেক সময় দেখা যায় যে আমাদের কুইক বুট প্রবলেম, আরো বিভিন্ন ধরনের প্রবলেম আমরা কিন্তু ফেস করে থাকি নতুন অবস্থায় যারা আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওটা সেট আপ দিই স্পেশালি। তো এই প্রবলেমটা কি করে আমরা আরো থার্ড পার্টি একটি টুলস ইউজ করে আমরা খুব সহজে সলভ আউট করতে পারি, সেটি আজকের আমরা এই টিউটোরিয়ালে দেখব। বরাবরের মতো আপনারা দেখছেন টেক টিউটর, আমি মোহাম্মদ রাফসান জানি আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। এখন আমরা মূলত দেখব আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে আমরা এভিডি যখন আমরা লঞ্চ করি তখন আমরা কি ধরনের আসলে ইরর শো করি। অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের বিভিন্ন ধরনের ইরর একটি নোটিফিকেশন মাত্রই দিল। তো এখন আমরা দেখব যে এটি লোড হওয়ার পরে মূলত আরও কি ধরনের আমরা প্রবলেম আমরা এখান থেকে ফেস করি নর্মালি। নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ইমুলেটর একটা ওয়ার্নিং দিচ্ছে, এখানে কুইক বুট এবং সাথে হচ্ছে আপনার স্ন্যাপশট নট সাপোর্টেড, এ ধরনের একটি প্রবলেম। তো আসুন আমরা এটি ফিক্স করার জন্য আমরা কি উপায় অবলম্বন করতে পারি। দেন আমরা প্রথমে আমাদের উইন্ডোজ থেকে সার্চ অপশনে যে টার্ন উইন্ডোজ ফিচার অন আর অফ, আমরা এই অপশনটিতে আমরা প্রথমে আসব। দেন এখানে আসার পরে আমরা এখান থেকে দেখব যে আমাদের হাইপার -v যে অপশনটি আছে বা যে ফোল্ডারটি আছে এটিকে আনমার্ক করা আছে কিনা। এটি ডিফল্ট অবস্থায় মার্ক করা থাকে, আমরা এটিকে আনমার্ক করে আমরা এটিকে ওকে বাটনে প্রেস করে দিব। তো এখানে মূলত আমার এটি আনমার্ক করাই আছে। তো ঠিক আছে, এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি করার জন্য আমাদেরকে প্রথমে আমাদের ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে যাওয়ার পরে আমাদেরকে থার্ড পার্টি টুলস বা থার্ড পার্টি অ্যাপস সেটিকে আমাকে নামাতে হবে, সেটির নাম হচ্ছে নক্স প্লেয়ার। দেন আমরা নক্স প্লেয়ারে আমরা গুগলে লিখে সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি যে www.bignox.com এরকম একটি লিঙ্ক আসছে, আমরা এটাকে ক্লিক করে দেবো। এটা আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। দেন অলরেডি আমাদের ডাউনলোড লিঙ্কের সাথে আমাদের যে পেজটি আছে সেই পেজটি চলে এসছে এবং এই পেজ থেকে মূলত আমরা আমাদের নক্স প্লেয়ারটিকে ডাউনলোড করে নিব। তো চলুন আমরা এই পেজটিকে থেকে আমরা ডাউনলোড করে নিই। আমরা ডাউনলোড বাটনে অলরেডি ক্লিক করছি। অলরেডি আমরা আমাদের এখান থেকে আমাদের ডাউনলোড বাটনটিকে ক্লিক করার পরে আমাদের ডাউনলোডিংয়ে যে পেজটিকে নিয়ে যাচ্ছে। অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের এই সফটওয়্যারটিকে অলরেডি ডাউনলোড প্রসেস কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। তো এটি খুব বেশি বড় একটা সফটওয়্যার না, অলরেডি কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। এখন ডিরেক্টলি আমরা সেটআপ প্রসেস চলে যাচ্ছে। অলরেডি আমি ক্লিক করেছি সেটআপের জন্য। দেন এখান থেকে আপনাদেরকে এরকম একটি নোটিফিকেশন দিতে পারে, দেন এইগুলো আপনার ইগনোর আপনারা করতে পারেন। দেন তারপরে ডিরেক্টলি এখান থেকে রানে আপনারা ক্লিক করে দেবেন। দেন রানে ক্লিক করার পরে এরকম একটি উইন্ডো আসবে। দেন আপনারা ডিরেক্টলি ইনস্টলে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের প্রোগ্রেস স্ট্যাটাস বারটি কিন্তু এখানে শো করছে। তো এটি খুব একটা বেশি সময় নেবে না, এটা আপনার কম্পিউটারের উপর ডিপেন্ড করছে পুরো জিনিসটা। অলরেডি দেখতে পাচ্ছেন যে বাম পাশে অলরেডি একটি নোটিফিকেশন চলে এসেছে। দেন আমরা এখান থেকে স্টার্টে আমরা ক্লিক করছি। স্টার্টে ক্লিক করার পরে পুরো সিস্টেমটি একটু লোড নিচ্ছে এবং দেখতে পাচ্ছি এটি একটি ট্যাবলেটের আকৃতির আকারে অলরেডি শো করছে, অনেক বড় একটা স্ক্রিন হিসেবে। অলরেডি দেখতে পাচ্ছি যে আমরা অ্যান্ড্রয়েড কিন্তু এখান থেকে কিন্তু লোড হচ্ছে। দেন এখানে টিউটোরিয়াল আছে, আপনারা এটিকে স্কিপও করে ফেলতে পারেন। দেন আমরা স্কিপ করে ফেলেছি অলরেডি। দেন আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু এটি একটি ড্যাশবোর্ড কিন্তু চলে এসেছে নর্মালি আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতে আমরা যেরকম দেখি। দেন আমরা উপর থেকে যে আমাদের গিয়ার আইকনটি আছে, দ্যাট মিনস অনেকে আমরা এটিকে সেটিংস আইকনও বলে থাকি, আমরা সেটিংসে ক্লিক করছি। ক্লিক করার পরে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখান থেকে রুট স্টার্টআপে আমাদেরকে এটি ইনেবল করতে হবে। দেন আমরা আসার পরে জেনারেল সেটিংসের আন্ডারে আমরা দেখব রুট স্টার্টআপ। দেন তার পাশে দেখতে পাচ্ছি যে এটিকে আনমার্ক করা আছে। দেন বাম পাশে অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের এই নক্স প্লেয়ারের আইকনগুলোও কিন্তু অলরেডি চলে এসে। তো আমরা এখন আমাদের রুট স্টার্টআপ থেকে আমরা রুটটাকে টিক দিয়ে আমরা সেভ সেটিংস করে নিচ্ছি। দ্যাট মিনস আপনার ডিভাইসটি অলরেডি রুটের জন্য কিন্তু ইনেবল। দেন আমাদেরকে নোটিফিকেশন দেখাচ্ছে যে আমাদের রুটটা করতে গেলে রিস্টার্ট করতে হবে সফটওয়্যারটি। আমরা রিস্টার্ট নামে ক্লিক করছি। অলরেডি জাস্ট উইদিন এ সেকেন্ড আপনাকে রিস্টার্ট করে আবার সফটওয়্যারটি কিন্তু রান হয়ে যাবে। অলরেডি দেখতে পাচ্ছি আমাকে সফটওয়্যারটা কিন্তু রান হয়ে গিয়েছে। তো আমরা মূলত আমাদের যে এভিডি আছে আমরা এই নক্স প্লেয়ারটিকেই আমরা এভিডি হিসেবে ইউজ করব, যেটা কিনা অ্যান্ড্রয়েড স্টুডিওর ডিফল্ট এভিডি না। তো এখন আমরা আবার গিয়ার আইকনে চলে এসেছি। গিয়ার আইকনে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে প্রপারলি সেটিংসগুলো আছে কিনা। দেন অল ওকে আছে। দেন আমরা টুলস থেকে আমরা সেটিংসে চলে আছি। মূলত আমাদের অ্যান্ড্রয়েডে কি করতে হয়, আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে কোনো ডিভাইস যদি আমরা কম্পিউটারের সাথে কানেক্ট করি আমাদেরকে অবশ্যই ইউএসবি ডিবাগিং মোডটাকে ইনেবল করতে হয় এবং নতুন অবস্থায় কিন্তু আপনাদের ডেভেলপার অপশনটা থাকে না। তো সেক্ষেত্রে আমাদেরকে এখন কি করতে হবে, একটা মোবাইল ডিভাইসের মতোই আমরা ডিরেক্টলি আমাদের অ্যাবাউট ট্যাবলেটে আমরা চলে আসছি। অ্যাবাউট ট্যাবলেট অপশনে যেহেতু এটি একটি ট্যাবলেট আকৃতির আছে, দেন এখান থেকে আমরা বিল্ড নাম্বারটা আছে এটিকে আমরা 6
এবার ক্লিক করব ডিরেক্টলি। তো ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি অলরেডি নোটিফিকেশন দিচ্ছে আমাকে ইউ আর নাও এ ডেভেলপার। দেন আমরা আবার আমাদের ব্যাকে চলে যাবো একটি মোবাইল ডিভাইসের মতো বা একটি অ্যান্ড্রয়েড ডিভাইসের মতো। দেন দেখতে পাচ্ছি আমাদের ডেভেলপার অপশনটি ইনেবল হয়ে গিয়েছে। তো ডেভেলপার অপশনটি দেখতে পাচ্ছি ইনেবল হয়ে গিয়েছে এবং এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ইউএসবি ডিবাগিং মোডটা আছে এবং এটিকে আমরা ইনেবল করে দিচ্ছি টিকমার্ক করে। ওকে, দেন আমরা এখান থেকে আপাতত এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমাদের ডিভাইসে যে কাজগুলো করার দরকার ছিল এখান থেকে আমরা মোটামুটি কমপ্লিট। বাট ইউএসবি ডিবাগিংটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ যেহেতু এটি একটি ভার্চুয়াল ডিভাইস হতে যাচ্ছে এবং এটি আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকবে এই জিনিসটি। তো আশা করি এই জিনিসের প্রয়োজনীয়তা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। বাট আপনারা কিন্তু ইউএসবি ডিবাগিং ইনেবল না করে কিন্তু খবরদার আপনারা কিন্তু ডিরেক্টলি কানেক্ট করতে যাবেন না। তো এখন আমি যে কাজটি করব, এখন আমরা উইন্ডোজের থেকে আমরা ডিরেক্টলি সার্চ অপশন থেকে আমরা রান অপশনটি খুঁজবো, অথবা রান থেকে আমরা সিএমডিতে যেতে পারি, অথবা ডিরেক্টলি আমরা এখান থেকে সিএমডি ক্লিক করতে পারি। তো আমরা সিএমডি কে ক্লিক করার জন্য আমরা প্রথমে আমাদেরকে সিএমডিকে আমরা সার্চ করে নিব। তো আমরা ডিরেক্টলি আমাদের সার্চ বারে লিখছি সিএমডি। অলরেডি দেখতে পাচ্ছি কমান্ড প্রমোট এটি চলে এসছে। আমরা ডিরেক্টলি আমাদের এই কমান্ড প্রমোটটিকে আমরা এখন ক্লিক করে নিব। দেন এখান থেকে আমরা ডিরেক্টলি এখন কমান্ড প্রমোটে আমরা ক্লিক করব, কারণ এই কমান্ড প্রমোটটি দিয়ে কিন্তু আমাদের কিন্তু এখন মেইন কাজগুলো কিন্তু করতে হবে এখান থেকে। তো দেন আমরা কমান্ড প্রমোটে আমরা ক্লিক করছি। দেখতে পাচ্ছি যে কমান্ড প্রমোটের অলরেডি ব্ল্যাক উইন্ডোটি চলে এসছে। যেহেতু আমার কম্পিউটারটি এখন কম্পিউটার নাম র্যাড হাব, তো আমরা অলরেডি আমাদের নক্স প্লেয়ার যেখানে আইকনটি আছে এখান থেকে আমরা ডিরেক্টলি ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা ওপেন ফাইল লোকেশনটা আমরা দেখছি যে এটি কোথায় ইনস্টলেশন হয়েছে। আমি দেখতে পাচ্ছি যে অলরেডি এটি আমার ডি ড্রাইভে ইনস্টলেশন হয়েছে। ডি ড্রাইভের মধ্যে একটি প্রোগ্রাম ফাইলস, দেন নক্স, দেন বিন, আমরা এটিকে কপি করে নিচ্ছি। যেহেতু আমি এটি ডি ড্রাইভে ইনস্টল করেছি, তো এটির কন্ট্রোল ডিরেক্টরি আমাকে কিন্তু কমান্ড প্রমোট থেকে সিলেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এটিকে কপি করে নিচ্ছি এবং এটিকে মিনিমাইজ করে নিচ্ছি এবং আমরা পুনরায় আবার আমাদের কমান্ড প্রমোটে চলে যাচ্ছি। দেন এখান থেকে আমরা আসার পর আমরা এই কমান্ডে লিখছি সিডি ডট ডট, দেন আমরা আমাদের কিবোর্ড থেকে এন্টার, দেন কিবোর্ড থেকে এন্টার দেওয়ার পরে যেহেতু আমরা এটি ডি ড্রাইভে আছে তো আমি এখানে ডি লিখছি, দেন ক্লোন, দেন আবার এন্টার। দেন অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের ডিটি কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। দেন আমরা সিডি লিখলাম, সিডি লিখে একটু স্পেস দিলাম। স্পেস দেওয়ার পরে আমরা যেখানে আমাদের এই নক্স প্লেয়ারটি ইনস্টল হয়েছে সেটির পুরো ফাইল পাথ লিঙ্কটা ডিরেক্টলি আমরা এখান থেকে কপি করব। তো আমরা ডিরেক্টলি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করার পরে কমান্ড প্রমোটে আসব এবং এখানে আমরা পেস্ট করে দেবো। অলরেডি আমরা কিন্তু এখানে পেস্ট করে দিয়েছি। দেন আমরা এন্টারে ক্লিক করব। অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের ডি দিয়ে একদম টোটালি কিন্তু আমাদের ডিরেক্টরিটা কিন্তু পেয়ে গিয়েছে। এখন আমাদের মেইন কাজটা করতে হবে এখান থেকে কানেক্ট করার জন্য। দেন আমরা নক্সের পাশে এখানে লিখবো _adb.exe স্পেস কানেক্ট স্পেস 127.0.0.1 ক্লোন 62001। এটির মাধ্যমে মূলত আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে আমরা এটাকে কানেক্ট করব অ্যাজ এ ভার্চুয়াল ডিভাইস হিসেবে। অলরেডি আমরা আমরা ইন্টার ক্লিক করব। অলরেডি দেখতে পাচ্ছি যে অলরেডি কানেক্টেড টু 127.0.1:62001। অলরেডি দেখতে পাচ্ছি এটি সাকসেসফুলি কানেক্টেড হয়ে গেছে। এখন আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমরা ফিরে যাই। আসার পরে আমরা বিল্ডে ক্লিক করছি। অলরেডি দেখতে পাচ্ছি যে কানেক্টেড ডিভাইসে অলরেডি দেখতে পাচ্ছি আমরা স্যামসাং নেক্সাস অ্যান্ড্রয়েড 4.4.2। দ্যাট মিনস হচ্ছে যে নক্স প্লেয়ারটা নতুন আমরা ইনস্টল করেছি সেখানে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু এটি কিন্তু গ্রেডেল বিল্ড রানিং এবং এখানে কিন্তু এখন আপনারা কোনো ধরনের কুইক বুট ইরোর বা এই ধরনের কোনো কিছু কিন্তু আপনারা দেখতে পাবেন না। অলরেডি আপনারা ডান সাইডে দেখতে পাচ্ছেন যে ইভেন্ট লগ থেকে কিন্তু অলরেডি ইরোরগুলো কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে। দ্য গ্রেডেল বিল্ড ফিনিশড অলরেডি কিন্তু এখানে শো করছে। তো এখন মূলত আমরা যে কাজটি করব যে আমরা আমাদের নক্স প্লেয়ারটিতে ডিরেক্টলি আমরা চলে যাব। দেখব যে আমাদের যে মাই ফার্স্ট অ্যাপ্লিকেশন এটি কিন্তু ডিরেক্টলি এখানে কিন্তু ওপেন হয়ে গিয়েছে। অলরেডি দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড, যেহেতু সর্বপ্রথম এটাই ছিল, হ্যালো ওয়ার্ল্ড কিন্তু ওপেন হয়ে গিয়েছে। বাট এটি কিন্তু এখন একটি ট্যাবলেট আকারে আছে আমাদের নক্স প্লেয়ারটি। তো এখন এটিকে আমাদের সুবিধার্থে আমাদের স্ক্রিনের সাইজ অনুযায়ী আমরা কিন্তু ছোট বড় করতে পারি। বাট তারপরেও যদি আপনাদের ইনকমফোর্টেবিলিটি মনে না হয় বা আপনারা যদি কমফোর্ট ফিল না করেন, এটিকে আপনারা কিন্তু মোবাইল ডিভাইসের আকারে কিন্তু এখানে করতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের উপরে গিয়ার আইকনটিতে আমরা ডিরেক্টলি চলে যাব। ডিরেক্টলি চলে যাওয়ার পরে
আমরা উপর থেকে দেখবো অ্যাডভান্স সেটিংস নামে একটা অপশন আছে এবং এখানে দেখবো স্টার্টআপ সেটিংস নামে একটা অপশন আছে। দেন এখান থেকে আমরা ট্যাবলেট আছে, ট্যাবলেটের বদলে আমরা এখানে মোবাইল ফোন সিলেক্ট করে দেবো। মোবাইল ফোন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে বিভিন্ন রেজুলেশন আছে, আপনার পছন্দ মতো আপনি বিভিন্ন রেজুলেশন সেট আপ করে নিতে পারেন এখান থেকে। দেন তারপরে সেভ সেটিংসে আপনি ক্লিক করবেন। সেভ সেটিংসে ক্লিক করার পরে আপনাকে সফটওয়্যারটিকে রিস্টার্ট করতে বলবো। রিস্টার্ট নাও ক্লিক করার পরে সাথে সাথে এটা লঞ্চ হয়ে যাবে। অলরেডি দেখতে পাচ্ছেন যে এটি মোবাইল ডিভাইসের আকারে কিন্তু অলরেডি কিন্তু এটি লঞ্চ হয়ে গিয়েছে। তো অলরেডি এটি লঞ্চ হোক, এবং লঞ্চ হওয়ার পরে আমরা দেখতে পারবো যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনটি বা মাই ফার্স্ট অ্যাপ্লিকেশনটি এটি কিন্তু এটির মধ্যে কিন্তু অলরেডি অ্যাজ এ এডিভি বা ভার্চুয়াল ডিভাইস হিসাবে কিন্তু অলরেডি কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের মাই ফার্স্ট অ্যাপ্লিকেশন এটি কিন্তু এখানে শো করছে। আমরা এটি আমাদের আবার বিল্ডে আমরা ক্লিক করছি। দেন আবার হচ্ছে আমরা স্যামসাং নেক্সাস নতুন যে নক্স 3 আছে এটিকে আমরা সিলেক্ট করলাম, করার পরে দেন আমরা ওকে করছি। দেন আবার গ্রেডেল বিল্ড রানিং এখানে দেখাচ্ছে। দেন কিছুটা সময় হয়তো বা নিবে। দেন আমাদের বিল্ড হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের মাই ফার্স্ট অ্যাপ্লিকেশনটি কিন্তু এখন শো করছে এবং এটি কিন্তু মোবাইল আকারে শো করছে। দেন আপনাকে কনফিগার আর মডিফাই কিবোর্ড কন্ট্রোল দেখাচ্ছে। যদি আপনি এটি কনফিগার আর মডিফাই করতে চান, দেন আমরা কিবোর্ড সেকশনে আসি। এখানে আপনি আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু এখানে কনফিগার করতে পারেন। এখান থেকে আপনার অপাসিটি সেটিংস, দেন আপনার মুভ উইথ রাইট মাউস আর লেফট মাউস, ইচ অ্যান্ড এভরিথিং আপনি এখান থেকে কিন্তু মডিফাইড করতে পারেন। তো আপনার পছন্দ মতো কিন্তু এখানে সমস্ত ফিচার দেওয়া আছে, যেটা কিন্তু নর্মালি একটা অ্যান্ড্রয়েড স্টুডিওর যে অ্যাপ্লিকেশন যে ভার্চুয়াল ডিভাইসটি আছে সেখানে কিন্তু এই জিনিসটি নেই। এবং এখানে পারফরমেন্স সেটিংস আপনি করতে পারেন। এখানে আপনি মিডিয়াল 2 কোর সিপিইউ বা হাই আপনি যে কোনো কিছু এখান থেকে করতে পারেন। প্রপার্টি সেটিংস থেকে আপনি আপনার পছন্দ মতো ডিভাইস সিলেক্ট করতে পারেন। ইন্টারফেস সেটিংস থেকে আপনি আপনার পজিশনগুলো সেট আপ করে নিতে পারেন। আপনার শর্টকাট সেটিংস থেকে আপনি আপনার শর্টকাট কিগুলো আপনি এখান থেকে সেটিংস এবং সেভ করে নিতে পারেন। সব কিছুই আপনারা এখান থেকে খুব সহজে আপনারা করে নিতে পারেন। আশা করি এটির মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের প্রবলেমটি আপনারা খুব ইজিলি আপনারা সলভ আউট করে ফেলতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এটিকে লাইক দিতে এবং আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং আপনাদের যদি কোনো কোয়েরিজ থেকে থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্টস বক্সে আপনারা জানাতে ভুলবেন না। এবং আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজে আপনারা কানেক্ট হতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফ্রম হিয়ার। এবং আমাদের চ্যানেলের সাথে যে বেল আইকনটি আছে সেটাকে অবশ্যই প্রেস করতে ভুলবেন না, কারণ আমাদের আপলোডকৃত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পাওয়ার জন্য। তো পরবর্তীতে আপনাদের সাথে আবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।